হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু সূত্রী ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সূত্রী ব্লগ। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা গড়া পিঠের ভিডিও ছাড়বো। তো এই হচ্ছে সেই গড়া পিঠের ভিডিও। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো পিঠে করতে গেলে যেটা প্রথমে লাগে সেটা হচ্ছে চাল গুঁড়ি। তো সেখানে আমরা 2 কেজি মতন চালকে গুঁড়ি করে নিয়ে এসেছিলাম। এবার চালটাকে মাখতে হবে, ওই যেরকম লুচির বা রুটির ময়দা মাখে সেরকম করে। তো চাল গুঁড়িটাকে আমরা মাখবো হচ্ছে গরম জলে। গরম জলে কেন মাখবো? কারণ কি আমার মা বলে গরম জলে চাল গুঁড়িটাকে মাখলে নাকি পিঠেটা নরম হয়। তো আমরা বেসিক্যালি গড়া পিঠে বানাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গড়া পিঠে কি সুন্দরভাবে আমি বানাচ্ছি। তো এখানে আমরা দুরকমভাবে পুর ভরেছিলাম, একটা হচ্ছে চাঁচির পুর, আর একটা হচ্ছে আমরা একটু ওই চবের আলু যেটা হয় সে তার পুর, মানে হচ্ছে আলু সিদ্ধ করে সেটার মধ্যে মশলাপাতি দিয়ে একটু বাদাম গুঁড়ো করে দিয়ে সেটাকে ভালো করে চটকে সেই পুরটা ভরছি। তো এইখানে যে পিঠেগুলো বানাচ্ছি এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে এই আলু সিদ্ধরই পিঠে। এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে, এবং তার মধ্যে ভাজা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, সেটাকে ভালো করে কড়াইয়ে নেড়ে চটকে একবারে একটু বাদাম গুঁড়োও দিয়েছিলাম, বললাম তো বাদামটাকে গুঁড়ো করে ভেজে তার মধ্যে দিয়েছি, ভালো করে চটকে আলুটাকে বানিয়ে নিয়েছিলাম। এবার পুরের মধ্যে ভরে এবার গরম জলে সেইগুলোকে দিয়ে ছেড়ে দিয়েছি। গরম জলে ছেড়ে পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, প্রথমে দেখবেন পিঠেগুলো তলের দিকে থাকে, যেই দেখবেন সিদ্ধ হয়ে গেছে সেরকম উপরে ভেসে ওঠে। যেই উপরে ভেসে উঠবে সেই আপনারা খাপা খাপ তুলে নেবেন। তো এইখানে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বউ পিঠেগুলোকে একটা একটা করে ছাড়ছে হচ্ছে গরম জলের মধ্যে। তো কড়াইয়ে জল বসিয়ে জলটা যখন ফুটতে লাগবে তখন একটা একটা করে পিঠেগুলো তার মধ্যে ছেড়ে দেবেন, আর যেই দেখবেন সেদ্ধ হয়ে গেছে সেই দেখবেন পিঠেগুলো উপর দিকে ভেসে উঠেছে, আর বাস তুলে নেবেন। এরপরে আমি চাঁচির পিঠেগুলো বানাবো। তো চাঁচিটাকে প্রথমে রেডি করেছি কিভাবে আমরা, সেটা আমি একটু বলে দিই আপনাদেরকে। হচ্ছে আমরা খেজুর গুড় নিয়ে এসেছিলাম, খেজুর গুড়ের সঙ্গে যে চাঁচিটাকে ভালো করে মিক্স করে চাঁচিটাকে বানিয়েছি একটু টাইট টাইট করে। এরপরে ওই মাখানো যেই চালগুঁড়িগুলো আছে সেই চালগুঁড়িগুলো দিয়ে তার মধ্যে ভেতরে পুর ভরে পিঠেগুলোকে বানাবো। পিঠেগুলোকে একটু সাইজ অনুসারে বানাবো, খুব বড়ও না খুব ছোটও না, কেন কি চাঁচি ভরা গড়া পিঠে খুব বড় খেতেও ভালো লাগে না, বা খুব ছোট খেতেও ভালো লাগে না। অনেকে আবার ছোট ছোট করে আবার পিঠের পায়েসও বানায়। তো আমরা বেসিক্যালি এখানে শুধু হচ্ছে গড়া পিঠে বানিয়েছি, এবং এই গড়া পিঠেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন তুলে রাখবো, তুলে রেখে কিন্তু এগুলোকে ভালো করে ভাজতে হবে। না ভাজলে কিন্তু অতটা স্বাদ আসবে না। ভাজবেন, কেউরির কাছে যদি মনে করুন চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্স দিয়েও ভাজতে পারেন, নইলে পরে বাড়িতে একটা মশলা তৈরি করে নেবেন, মানে শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে এবং তার মধ্যে একটু ভাজা গুঁড়ো মশলা এবং তার মধ্যে একটু লবণ দিয়ে মশলাটাকে রেডি করে নেবেন। তারপরে হচ্ছে সেদ্ধ পিঠেগুলোকে একটু কড়াইয়ে তেল দিয়ে, তেলটা যখনই গরম হয়ে আসবে পিঠের মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে পরিবেশন করুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগেই বললাম যে পিঠেগুলো ভেসে চলে আসবে, ভেসে উঠবে। তো দেখতে পাচ্ছেন ভেসে উঠেছে এবং আমি সেগুলোকে একটা পাত্রে তুলে দিয়েছি, এবং আমার মা কড়াই রেডি করছে। কড়াই রেডি করার পর এগুলোকে হচ্ছে ভালো করে ওই যেই মশলাটা বললাম সেই মশলাটা দিয়ে পরিবেশন করবে আমার হাতে। তো আজকের জন্য এই পর্যন্তই, চলে আসবো পরের ভিডিও নিয়ে।